বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আগামী দিনে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্য থেকে একজন উদ্যোক্তা হবে, ডাক্তার হবে, বৈজ্ঞানিকও তৈরি হবে। ছাত্রলীগ সভাপতি বলেন, আমরা সবাই মিলে যদি একযোগে কাজ করি তাহলে আমরা সেই লক্ষ্য পূরণ করতে পারব। শুক্রবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি এসব কথা বলেন। মাদ্রাসার শিক্ষার্থীরা যেমন সুললিত স্বরে, পবিত্র সুরে, সুমধুর সুরে তারা পবিত্র কোরআনের বাণী উচ্চারণ করে, একই সঙ্গে তারা আমাদের তথ্য প্রযুক্তির দক্ষতা অর্জন করার মাধ্যমে আমাদের দেশে, আমাদের অর্থনীতিতে, আমাদের কর্মবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এবং আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, মাদ্রাসায় পড়ি, সবাই আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখাপড়া করব, জাতির পিতার আদর্শ এবং সংগ্রাম নিয়ে লেখাপড়া করব, এবং মনুষ্যত্বের যে শিক্ষা, অসাম্প্রদায়িকতার যে শিক্ষা, গণতন্ত্রের যে শিক্ষা, সেই শিক্ষা বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীরা আমরা লাভ করব। তারুণ্য গর্বে পঞ্চগড়ের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবলীনা চন্দ্র দৈবী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী সাদমান সিদ্দিকী এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রলীগ সভাপতি বলেন, কলেজের শিক্ষার্থীরা যে ধরনের সুযোগ সুবিধা পায় ঠিক একই ধরনের সুযোগ সুবিধা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করতে হবে। স্কুল কলেজের ছেলেমেয়েরা যে ধরনের সুযোগ সুবিধা পায় সেই একই সুযোগ সুবিধা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যও কিন্তু নিশ্চিত করতে হবে, যাতে করে ভবিষ্যতে ধর্মীয় শিক্ষা লাভের পাশাপাশি কর্মবাজারের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে, ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। সেই লক্ষ্যেই কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আমাদেরকে কাজ করতে হবে। এবং আমরা ধর্মীয় শিক্ষা যেমন লাভ করব, এর পাশাপাশি বিজ্ঞান শিক্ষা, আইটি ট্রেনিং, সফট স্কিল অর্জন করা, এগুলো আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে অর্জন করতে হবে। এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।